তো আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে গত 2 থেকে 3 দিন ধরে হালকা পাতলা বৃষ্টি হইতেছে। তো আজকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি, কালকে রাতে একটু বাতাস বইছিল। তো এই মুহূর্তে বেশিরভাগ লোকে আর কি ঘরের মধ্যে কম্বলের নিচে শুয়ে আছে, আর যাদের আবার অফিস আছে তারা তো অফিসে গেছে সকালবেলায়। সকালে অত বৃষ্টি ছিল না, তো 9টার পর থেকে একটু বেশি বৃষ্টি পড়তেছে আর কি। তো যাই হোক, আমরা যারা গ্রামে থাকি এবং যারা মূলত ফসল চাষ করে, বিশেষ করে ধান, এই সময় ধানগুলো কিন্তু মোটামুটি ধরছে। তো আমরা যারা ফসল আবাদ করছি, দেখেন শুধু অল্প একটু বৃষ্টি আর হালকা বাতাসের ফলটা কি দেখেন, পুরা ধান শুয়ে গেছে। আল্লাহই ভালো জানে আর এইভাবে কতদিন বৃষ্টি হবে। এই বৃষ্টিটা এই ধানের জন্য কাল হয়ে দাঁড়ালো আর কি। ধরেন এখানে মিনিমাম বিঘা প্রতি এই পড়ে যাওয়ার কারণে বিঘা প্রতি ধরেন 1 মণ বা তার বেশি ধান কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন হতে পারে যে এই সময় যদি কারেন্ট পোকা ধরে তাহলে পুরো ধান শেষ। মানে একজন কৃষকের পুরো 3 মাসের কষ্টের ফসল নিমিষেই শেষ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ধান, ওই পাশে একটা আছে। তো এই ধানটা মোটামুটি লাল হয়ে গেছে, আর 2-1 দিন রোদ পাইলে হয়তো বা আমরা কাটতে পারতাম, বা এক সপ্তাহের মধ্যে কাটার যোগ্য হয়ে যেত আর কি। কিন্তু ওইদিকে একটা ধান দেখেন পুরাই কাঁচা এখনো, ওই ধানটা এটা পুরাই কাঁচা। ওইখানে আমার নানু, উনি সম্ভবত বাধ্য হয়ে, ওনার মামা মনে হয়, গরুকে কাটি খাওয়াচ্ছে ধানটা। কিছু করার নাই। এই ওই ধানটা তো এখন কাঁচাই আছে পুরাই। আমার ধানটা হয়তো হালকা পাতলা পেকে গেছে, আমাদের অত সমস্যা হবে না। তবে ওই ধানটা দেখেন, ওই ধানটার অবস্থা একবারে খুব খারাপ। তো যাই হোক, তো সবসময় বৃষ্টি সুখের হয় না, কিছু বৃষ্টি অনেক কষ্টেরও হয় আর কি, বিশেষ করে যারা ফসল চাষ করে। এইখানে আরেকটা ধানটা পুরো শেষ। এই ধানগুলো এটা সম্ভবত একটু ধানগুলো ছোট, ধানের গাছগুলো ছোট, এই জন্য পরে নেই। তো এইভাবে যদি আর 2-1 দিন চলে তাহলে তো ফসলের অবস্থা একবারে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রকৃতি তো মেনে নেওয়া লাগবেই, কিছু করার নেই। তবু আল্লাহ সব কৃষকদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।